এটা কিন্তু আগের দিনের নানি চাচি দাদি ওনারা খুব ইউজ করতেন। এটা তো নিজের হাতে বানানো একদম নারকেল খাওয়ার পরে। তবে অনেকক্ষণ তো হলো এখন। হ্যাঁ আমরা এখন এই যে এই মশলাটাকে আচ্ছা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। আচ্ছা নিন। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এটা হচ্ছে ভাজনা বলে, অনেকে ছাক বলে। আচ্ছা আচ্ছা। আমরা একটু পানি দিয়ে দিই। ও আচ্ছা, পানির সাথে মিক্স করতে হ্যাঁ, হবে? পানির সাথে আচ্ছা আমি দিচ্ছি এখানে পানি। শেষ? হ্যাঁ আমরা এই যে একটু বাগার দিব এটা। ও আচ্ছা, আলাদা করে একটু হ্যাঁ। বাগার দিতে হবে। এটা একটু গরম হতে হবে। হ্যাঁ এখন তেল দিয়ে দিই। সব তো আমিই করলাম। পেঁয়াজটা না হয় এবার আপনিই দেন। আপু জিরে দিয়ে দিই। আর তো আজকে আর কোনো উপকরণ লাগছে না, না। সব দেওয়া হয়ে গেছে। সব দেওয়া শেষ। আমরা এখন এটা ঢেলে দিব। তো শেষ আমাদের রান্না। আচ্ছা তাহলে এটা কি দিয়ে খাবো আসলে, এই গরুর মাংসের আলুর এটা ঘাটি? গরম ভাতের সাথে খুব ভাত তো ভাবে রান্না হয়নি, অলরেডি সূর্য ডুবে গেছে। কখন ভাত রান্না করবেন আর কখন খাবো? ভাত রান্না হয়েছে। যাক দর্শক, ভাবি আগে আমার জন্য ভাত রান্না করে ফেলেছে, তাহলে এখন আমরা হচ্ছে গরম গরম গরুর মাংসের আলুর ঘাটি দিয়ে ভাত খাবো। ও ভাবি একেবারে ভাতও নিয়ে হ্যাঁ। এসেছে, একদম হচ্ছে মাটির থালার মধ্যে ভাত। তাহলে ভাবি খাওয়া শুরু করি। হ্যাঁ ঠিক আছে। অবশ্যই। দর্শক এই যে আমাদের হাতে চলে এসেছে গরম গরম গরুর মাংসের আলুর ঘাটি। দেখে তো মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে, কিন্তু আমি আসলে না খেয়ে আমি বলতে পারছি না। খাওয়াটা কি শুরু করবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবি খাই। আচ্ছা আপু কিছু বলেন। ভাবি খাওয়ার সময় কথা বলতে হয় না, জানেন না? দর্শক আপনারা তো সাথে ছিলেন, আমি ভুলে গিয়েছি। চমৎকার হয়েছে। এই যে আলুর যে হচ্ছে একটা আঠালো, যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এই যে ঝোলটা যে এত মাখা মাখা হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আমি হচ্ছে বাকি কথা পরে বলবো, আগে ভাবি খেয়ে নিই। আপনি আছে। শুরু করেন। ভাবি দর্শকরা তো দেখতেছে, তাদের দেখায় কিন্তু আর খাওয়া যাবে